গাইস এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাব। আমরা নৌকায় উঠতেছি গাইস, দেখুন নৌকাগুলো খুব সুন্দর লাগতেছে। রাতারগুল যাওয়ার জন্য গাইস আমরা 3টা টিকিট কিনে নিলাম। আমরা 3 জন এখন যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টে। গাইস এই দেখুন ছোট খালের পাড়েই আছে শীতলপাটি গাছ। এটা হয় পানির ভিতরে, শাখা প্রশাখা নিচে, আর পাতাগুলা পানির উপরে ভেসে আছে। খুব সুন্দর একটা জায়গা গাইস। খুব ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছি গাইস, জানি না কি আছে সামনে আমাদের আর কি পরে। আমাদের জন্য দোয়া করবেন গাইস। দেখুন আমাদের বরিশাল অঞ্চলে আছে বেত গাছ, একটা পরিচিত গাছ পড়ছে। আপনারাও আমার সাথে সাথে জায়গাগুলো দেখে নেন আর উপভোগ করবেন। গাইস দেখুন আমাদের এই ভ্রমণগুলো খুব সুষ্ঠুভাবে চলতেছে। মনে হচ্ছে যে সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। গাইস আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টে আছি। দেখুন একেবারে ফরেস্টের মতোই মনে হচ্ছে যে আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। ডিসকভারিতে আমরা যে দেখছিলাম যেরকম বন পানির ভিতর দিয়ে, গাইস দেখুন আজকের সেই দৃশ্যগুলা খুবই সুন্দর। আমার সাথে সাথে আপনারা উপভোগ করবেন, আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিচ্ছি গাইস। এই দেখতেছেন গাইস এগুলো হচ্ছে হিজল গাছ। আর কি গাছ বললা ভাই? কমল গাছ। এগুলাকে হিজল গাছ বলে, কমল গাছ বলে গাইস। এগুলা পানির ভিতরেই হয়, গাছের গোড়া থাকে পানির ভিতরে, শাখা প্রশাখা থাকে গাছ পানির উপরে। খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা পানি, উপরে গাছ। বনের ভিতর দিয়ে যাচ্ছি গাইস। দেখুন সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এ বাংলাদেশ। এদেশের প্রাকৃতিক দৃশ্য এতই সৌন্দর্যময় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। গাছের ছায়া দেখুন গাইস। এই পানির ভিতরে মাছ আছে ভাই। গাইস দেখুন খুব সুন্দর সোয়াম্প ফরেস্ট বনটা। ছোট ছোট গাছ দেখুন পানির উপরে ভেসে আছে। আমরা যাচ্ছি আমাদের মাথার উপরে, দেখুন আমাদের মাথার উপরে গাছের শাখা প্রশাখা পাতা। খুব সুন্দর একটা জায়গা গাইস। অনেকের টাকা থাকতে পারে গাইস, এরকম একটা জায়গা, সুন্দর একটা জায়গা আসার অনেকেরই সুযোগ হয় না। আপনারা সময় পেলে এরকম একটা জায়গায় আসবেন, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করবেন গাইস।
আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া হাই গো কইনার মাথা এদিকে ফিরাও তালে বসিয়া হাই গো কইনার কান্দন করই নুনদালে বসিয়া আমারে তো মায়ের পুরি আমি কেমনে দিতাম বিয়া আমারে তো মায়ের পুরি আমি কেমনে দিতাম বিয়া হাই গো কইনার কান্দন করই নুনদালে বসিয়া হাই গো কইনার মায়ের কান্দন করই নুনদালে বসিয়া আমারে তো মায়ের পুরি আমি কেমনে দিতাম বিয়া। না খুব সুন্দর গান হয়েছে তোমার। যাক আজকে আমাদের ভ্রমণটাও সফল হইলো, তোমার গানটাও আমরা শুনলাম। বংশ আমার বাড়ির পাঁচতলা আমার মতো কেউ তোমার পাইতো না তো বালা আমদানি বংশ আমার বাড়ির পাঁচতলা আমার মতো কেউ তোমার পাইতো না তো বালা লেটেছে মুদিন খাওয়াইলি মুখ খাওয়াইলি বিরানি ও পুরি ও আমারে বালা কাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে কোটি টাকার কাবিন দিনে সোনার গয়না বিয়ার করতে মুছয় না আন্দোলা পাই পাঁচটা হয় আন্দোলা পাই পাঁচটা হলো বলেন মানি ও পুরি ও আমারে বালা কাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে তুমি গাড়ি চালবা শাড়ি পরবা ও তুমি গাড়ি চালবা শাড়ি পরবা লাগবো রাত রানী ও পুরি ও আমারে বালা কাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনে। গাইস আমরা এই ওয়াচ টাওয়ারের ভিতরে আছি, খুব সুন্দর দেখুন, পাখির চোখে দেখা যাচ্ছে সোয়াম্প ফরেস্ট, বনগুলো দেখা যাচ্ছে দেখুন গাইস। বর্ষা শেষে কিছু কিছু জায়গা পানির উপরে শুকায় যায়, পানি শুকালে হাঁটাও যায়। কোন কোন জায়গাগুলো তোমার পানির উপরে থাকে? ওই জায়গা এই গাছটা আছে না, এই গাছটা
পানির তলে দেখা। এটা পানির নিচে থাকে আর পানির উপরে থাকে কোন জায়গাগুলো? পানির উপরে থাকে ওই ওই যে আছে না দেখা। ওগুলো পানির উপরে থাকে না? বস, তোমার কিরকম লাগছে এই যে সোয়াম ফরেস্ট এই বনটায় এসে কেমন লাগছে একটু বলো। আসলে রাতারগুলে এই যে সোয়াম ফরেস্ট যেটা আছে এটা অনেক সুন্দর, অ্যান্ড বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই গাছগুলো পানির নিচে অনেক ভালোভাবে টিকে থাকে। মেইনলি যে গাছগুলো পানি থাকলে অনেক দিন তাহলে সেই গাছগুলো নষ্ট হয়ে যায় বা মরে যায়, আর এই গাছগুলো কিন্তু ওরকম না। এই গাছগুলো কিন্তু আসলে মেইনলি থাকে পানির নিচে, অ্যান্ড খুব ভালোভাবে দেখতেছেন সব গাছগুলো কত সুন্দর। আমরা সবসময় তো দেখি গাছের যেই শিকড় আছে, তারপরে গাছের যে ফুল বডি, এগুলো শুধু আমরা দেখতে পারি অ্যান্ড উপভোগ করতে পারি। তো এখন যেহেতু আমরা উপভোগ করতে পারছি গাছের পাতা ঠাল, এগুলো আমরা খুব হাতের কাছে পেয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস, অ্যান্ড সবচেয়ে বেশি উপভোগ আমরা করতেছি এই রাতারগুলি এই সময়টা এসে। তো যদিও এখানে শীতকাল বা অন্য সময় আসলে এই জায়গাগুলো থাকে হচ্ছে পানি শূন্য, যেহেতু এটা বর্ষাকাল, সো এগুলো এখন পানিতে ভরপুর আছে। অ্যান্ড আমি এখানে জিজ্ঞেস করছি যেখানে গেছি একটু আগে দেখছেন রুমেল আছে, সো ও এই জিনিসটা সম্পর্কে বলছে যে এখানে পানি যখন থাকে না বর্ষাকাল, তখন এই জায়গাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। মানে ওই যে এই সময় এই জায়গাটা আর কি বেস্ট। তো আপনারা ট্রাই করতে পারেন, সবসময় শীতকালে আসতেই হবে এরকম কোনো কথা নেই, বর্ষাকালে আপনারা ট্রাই করতে পারেন। সো এটা আপনাদের ইচ্ছা, ইটস আপ টু ইউ। ধন্যবাদ তোমাকে ভাইয়া। তা বিল্লাল, তোমার কেমন লাগছে এই জায়গা আইসা বলো, কেমন লাগছে তোমার? এই জায়গাটা খুব সুন্দর, দেখার মতন জায়গা, না আইলে বোঝা যাবে না। যাক, আমাদের বিল্লাল আসছে এই জায়গা দেখতে, বিল্লালেরও খুব ভালো লাগছে গাইস। দেখুন শত শত পর্যটক এখানে আসে এই সোয়াম ফরেস্ট দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আমারও খুব ভালো লাগছে। আমরা এখন আছি সোয়াম ফরেস্ট ওয়াচ টাওয়ারে। এখান থেকে আমরা পাখির চোখে দেখতেছি এই বনগুলা, খুবই ভালো লাগতেছে গাইস। মেঘাচ্ছন্ন আকাশ, তার ভিতর শীতল আবহাওয়ায় খুবই ভালো লাগছে গাইস। আমাদের মনটাও খুব ভালো হয়ে গেছে এই দৃশ্যগুলো দেখে। আর আপনারাও মাঝে মাঝে আসবেন এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য গাইস। আজকে এখানেই, ধন্যবাদ। এই দেখুন পানির উপরে ভেসে আছে করস গাছ, আর এই যে বড় বড় পাতা দেখতেছেন এগুলা হচ্ছে হিজল গাছ। এই হিজল গাছ নামে অনেক গল্প কবিতা আছে গ্রামগঞ্জের। আজকে খুব ভালো লাগলো, পরিচিত গাছগুলা দেখছি, অপরিচিত গাছগুলা দেখছি। দেখুন গাছের গোড়াগুলা পানির নিচে এবং গাছের ডালপালা শাখা ভালো লাগছে। আমরাও ওয়াচ টাওয়ারটা দেখে আসলাম। পর্যটকরা আশপাশে ঘোরাফেরা করছে। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বেল্লাল সাহেব নৌকার বৈঠা দিয়ে নৌকা বাইতেছে। ঘুরে যায় কেন? এই বেল্লাল, সোজা সোজা চালাও। ভাই, বর্ষার সময় কি এই পানিগুলা কি শুকনা থাকে? বর্ষাকালে এই জায়গায় শুকনা থাকে, শুকনা থাকে, হাঁটা যায় না জুতা নিয়ে? এদিকে জুতা নিয়ে হাঁটা যায়। গরু মহিষে ঘাস খায় এই জায়গায়, গরু মহিষে ঘাস খায়। বালু না মাটি পাওয়া যায়? শুকাই মাটি আছে।
লাল মাটি না? হ্যাঁ কাদা আটলকা মাটি যেটা বলে। ও তারা পুয়ে ডরাই গেছেন তো বানর কই? ওইখানে লাফ মারছে পানিতে ভাই এই জায়গায় প্রাণীর ভিতর কি কি আছে? পানির তলে না মানে বানর বা বাঘ বা সাপ বিচ্ছু কি আছে এই জায়গায়? এখানে বানর আছে, সাপ আছে, পাখি আছে, মেচুবাগ আছে, ওইগুলো। গাইস দেখুন এই প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর, মনোরম, মনটা উজাড় করে ফেলছে গাইস। এই বনটার ভিতরে আসলাম, পানির ভিতর দিয়ে গেলাম। ভাই এদিকে তো কুমির টুমির নাই না? না কোনো নেই। ওজাগর সাপ আছে অজগর সাপ আছে? হ্যাঁ আছে। যাক গাইস, এই বনে নাকি অজগর সাপ আছে। আমার এই ড্রাইভার ভাই বলল ওগুলাকে পানি শুকাইলে কি ওই অজগর সাপগুলা বের হয় নাকি? ওই জায়গায় সাপগুলা তখন অন্যদিকে চলে যায়, তখন উপর দিকে চলে যায় পাহাড়ের উপরে না? পাহাড়ের উপরে। আপনি দেখছেন এখন পর্যন্ত কোনো অজগর সাপ? দেখছি আমরা, কয় কেজি হয়েছে? তার 2 কেজি 2.5 কেজি এরকম হচ্ছে 2 কেজি, মানে ওই বাচ্চা সাপ না? বাচ্চা। বড়টা তো ভিতরে থাকে। গাইস আমরা ক্রোজ গাছের রাজ্যে চলে আসলাম। এই গাছগুলা দেখতে একদম বট গাছের মতো লাগে, গ্রামগঞ্জে যে বট গাছগুলো হয়। গাইস আমরা রাতারগুল বন ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা চলে যাব। হ্যাঁ ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, উপভোগ করেন ভালোভাবে। মিতো বালা না বালা লয়া তাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বালা লয়া তাইকো মাহবুব বেবে বলে মায়ের কোলে বালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারে কি জ্বালা বন্ধু সংসারে কি জ্বালা অন্তরে না রাখিলে জিন্দা থেকে রাইকো আমি তো বালা না বালা লয়া থাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিদ্যা বন্ধু এই জীবন বিদ্যা অন্তরে না রাখিলে মনে মনে রাইকো আমি তো বালা না বালা লয়া থাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিদ্যা দয়াল এই জীবন বিদ্যা অন্তরে না রাখিলে মনে মনে রাইকো আমি তো বালা না বালা লয়া তাইকো মাহবুব বেবে বলে মায়ের কুলি বালা